আজ আমরা দেখতে চলেছি 2017 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো মিডনাইট রানার্স। এটি মূলত একটি সাউথ কোরিয়ান অ্যাকশন কমেডি মুভি, যেখানে বোকা দুজন বন্ধু পরিস্থিতি চাপে পড়ে হতে চায় পুলিশ অফিসার, আর নানা ধরনের কাণ্ড ঘটিয়ে তারা তো কোনো মতে পুলিশ অফিসার হয়েই যায়। এরপর এক পর্যায়ে তাদের উপরে আসে অনেক বড় একটি মিশনের দায়িত্ব, আর এই মিশন কমপ্লিট করতে গিয়ে তারা দুই বন্ধু যেই সমস্ত কর্মকাণ্ড ঘটায় সেটা দেখলে আপনারাও আপনাদের হাসি থামাতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক বোকা দুই পুলিশ বন্ধুর মজার একটি গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি পুলিশ ট্রেনিং সেন্টারে, যেখানে অনেক স্টুডেন্ট পুলিশের চাকরির জন্য ট্রেনিং নিতে এসেছে। আর এই ট্রেনিংটি ছিল প্রায় 4 বছরের, যেটার জন্য তাদের সবাইকে বিভিন্ন জায়গাতে গিয়ে ট্রেনিং করতে হবে। তাই এখানে যতগুলো স্টুডেন্টরা ছিল তাদের প্রত্যেকের পরিবার এবং মা বাবা তাদেরকে বিদায় জানাতে এসেছে, কারণ প্রায় 4 বছর পর্যন্ত তারা তাদের পরিবারে ফিরতে পারবে না। তো এখানে সমস্ত স্টুডেন্টরা তাদের পরিবারকে বিদায় জানাচ্ছিল। আর এই সমস্ত স্টুডেন্টদের মধ্যে আমরা পার্ক নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার মায়ের সঙ্গে কথা বলছিল। সে এখানে তার মাকে বলে, তুমি আমার জন্য একদমই টেনশন করবে না, আমি যে কত স্ট্রং সেটা তো তুমি জানোই, তুমি তোমার নিজের প্রতি সবসময় খেয়াল রাখবে, ঠিক আছে? এই বলেই সে তার মাকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা সেই স্টুডেন্টদের মধ্যে কং নামক আরেকটি ছেলেকে দেখতে পাই। সেও এখানে 4 বছরের জন্য ট্রেনিং করতে এসেছে, আর তাকে বিদায় জানাতে এসেছে তার বাবা। তবে বাকি সবার মতো কং কিন্তু তার বাবার সাথে খুব একটা কথা বলছিল না। সে এখানে নর্মালভাবে তার বাবাকে বিদায় জানায়। এরপর সমস্ত স্টুডেন্টদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আর ট্রেনিংয়ের প্রথম দিনেই প্রত্যেকটি স্টুডেন্টদেরকে তাদের চুল কাটতে বলা হয়, কারণ কোরিয়ান পুলিশদের নিয়ম এটাই ছিল যে পুলিশের চাকরি করতে হলে তাদেরকে চুল ছোট রাখতে হবে। তাই তখন সেখানে সমস্ত স্টুডেন্টরা লাইনে দাঁড়িয়ে যায়। এরপর এক এক করে যখন পার্কের চুল কাটার পালা আসে, পার্ক তখন তাদের কাছে বারবার অনুরোধ করছিল যে তারা যেন তার চুলগুলো ছোট না করে। সে অনেক কষ্ট করে তার চুলগুলো বড় করেছে, আর সে এখানে আসার আগে পার্লার থেকে জেল দিয়ে তার চুল সেটও করে এসেছে। তাই অন্তত তাকে যেন ছেড়ে দেয়া হয়, শুধুমাত্র একদিনের জন্য তাকে যেন এই হেয়ার স্টাইলটি রাখতে দেয়া হয়, কারণ সে এখানকার সবাইকে একটু দেখাতে চায় যে তাদের সবার চাইতে সে কত স্মার্ট। কিন্তু এটা কি আর সম্ভব? নিয়ম তো সবার জন্যই সমান। তাই তখন সেখানে পার্কেরও চুল কাটা হচ্ছিল। আর পার্কের এই সমস্ত কাণ্ড দেখতে পায় কং। কং তখন পার্ককে পাগল বলে, আর এই কথাটি পার্কের ইগোতে লেগে যায়। তাই তখন থেকেই পার্ক কংকে খুব একটা সহ্য করতে পারত না। এরপর সেখানে কংয়েরও চুল কেটে দেয়া হয়। আর প্রত্যেকটি স্টুডেন্টের চুল কাটার পরে তাদের সবাইকে নিয়ে একটি মিটিং করা হয়, যেখানে একজন বড় অফিসার তাদেরকে এই ট্রেনিংয়ের সম্পর্কে বলছিল যে এখানে তাদেরকে যখন যেভাবে ট্রেনিং করতে বলা হবে প্রত্যেককেই ঠিক সেভাবেই ট্রেনিং করতে হবে। আর যদি কেউ এখানকার কোনো রুলস ভঙ্গ করে তাহলে তাকে শাস্তি দেয়া হবে, এবং ট্রেনিংয়ে যারা হেরে যাবে তাদেরকে বাতিল করে দেয়া হবে। এরপর প্রত্যেকটি স্টুডেন্টদেরকে তাদের রুমে পাঠিয়ে দেয়া হয়, যেখানে তারা থাকবে। এরপর কাং তার রুমে যাওয়ার পর সেখানে তার আরো কয়েকজন রুমমেটের সঙ্গে পরিচয় হয়। আর তারা যখন একে অপরের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই একজন অফিসার মাইকে একটি অ্যানাউন্সমেন্ট করে যে তাদেরকে যে ইউনিফর্মটি দেয়া হয়েছে সেটা পরে মাত্র 3 মিনিটের মধ্যেই মাঠে এসে লাইনে দাঁড়াতে হবে। এটা শুনতে পেয়ে সকল স্টুডেন্টরাই তখন সঙ্গে সঙ্গে দৌড়ে মাঠে চলে যায়। এরপর সেখানে একজন মহিলা অফিসার তার বাকি সঙ্গীদেরকে নিয়ে এখানে সমস্ত স্টুডেন্টদেরকে ট্রেনিং করাতে শুরু করে। আর এই ট্রেনিংগুলো অনেক কঠিন ছিল। তাদেরকে পুশ আপ, রোলিং এবং রানিং সহ সমস্ত ধরনের ট্রেনিং করানো হয়। এভাবে করেই প্রতিদিন তাদের ট্রেনিং চলতে থাকে। তাদেরকে প্রতিদিন সকালে একদম সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠিয়ে দেয়া হয়। এরপর সারাদিন তাদেরকে এই সমস্ত ট্রেনিংগুলো করানো হয়। এবার একদিন দুপুরবেলা যখন তারা সবাই তাদের লাঞ্চ করতে আসে, তখন তাদের সবাইকে এখানে ভাতের সাথে 2টো করে সসেজ দেয়া হয়। তবে পার্ক যখন তার খাবার নিতে আসে, আর সে ভাতের মধ্যে মাত্র 2টো সসেজ দেখতে পায়, তখন সে সেখানকার দায়িত্বে থাকা লোককে বারবার অনুরোধ করে যে তাকে আর 2টো সসেজ বেশি দেওয়ার জন্য। কিন্তু লোকটি যখন তাকে মানা করে দেয়, তখন সে তাকে বলে, এতগুলো ভাত আমি 2টো সসেজ দিয়ে কিভাবে শেষ করব? আপনাদের কি বিবেক নেই? সেই লোকটি তখন তাকে বলে, তাহলে তুমি চাইলে ভাত কমিয়ে রাখতে পারো। পার্ক তখন সেখানে আর কথা না বাড়িয়ে তার চেয়ারে বসে পড়ে। কিন্তু সে গিয়ে বসেছিল সোজা কংয়ের সামনে। আর কংকে দেখতে পেয়ে প্রথমে সে তার সঙ্গে কথা বলে না, কিন্তু হঠাৎ করে সে কংয়ের প্লেটে সসেজ দেখতে পায়। তবে কং অনেকক্ষণ আগেই তার খাওয়া শেষ করেছে। তাই সে তখন কংকে বলে, তুমি কি সসেজগুলো খাবে না? কং বলে না। পার্ক তখন তাকে বলে, এত মজার জিনিস তুমি কেন খাবে না? কং তখন তাকে বলে, সসেজের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর, তাই আমি সসেজ খাই না। পার্ক তখন সেখানে বলে, ভাগ্যিস সসেজ খাওয়া ক্ষতিকর, তা না হলে তো তুমি এগুলো খেয়ে নিতে। যাই হোক, আমি খেয়ে নিচ্ছি।
এই বলেই সে সেখানে কংয়ের সসেসগুলো খেয়ে ফেলে। কং এতে অনেক অবাক হয়ে যায়, আর সে মনে মনে চিন্তা করে একটা মানুষ কি করে এতটা ছ্যাঁচড়া হয়। এরপর থেকেই যখনই তাদের দুজনের দেখা হতো তখনই তারা একে অপরের পেছনে লেগে থাকত। এই যেমন কং তাকে ইশারার মাধ্যমে মিডল ফিঙ্গার দেখাতো, আর পার্ক আবার তাকে লাইনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে গালি দিত। এভাবে করেই তাদের দিন কাটছিল। এবার হঠাৎ করে একদিন এখানকার সমস্ত স্টুডেন্টদের মধ্যে ট্রেনিংয়ের জন্য একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এখানে তাদের সবাইকে একটি নির্দিষ্ট জায়গার কথা বলে দেয়া হয়, যেখানে তাদের সবাইকে একটি সম্পূর্ণ জঙ্গল দিয়ে দৌড়ে যেতে হবে, আর সেই জায়গাতেই তাদের রেস শেষ হবে। তো এখানে থাকা মহিলা অফিসার তাদেরকে বলে যে তাদেরকে নির্দিষ্ট একটি সময় দেয়া হবে, আর ওই সময়ের মধ্যে যদি কেউ সেখানে পৌঁছতে না পারে তাহলে তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে। তাই সবাই যেন নিজের সর্বোচ্চটা দিয়ে রেস জেতার চেষ্টা করে। তো কিছুক্ষণের মধ্যেই তাদের এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়, আর সকল স্টুডেন্টরা তখন দৌড়ে সেই নির্দিষ্ট জায়গার দিকে যেতে থাকে। প্রত্যেকটি স্টুডেন্টই রেস জেতার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তো এইভাবে করে দৌড়ানোর সময় হঠাৎ করে কং তার পায়ে ব্যথা পেয়ে সেখানে পড়ে যায়। তাই সে আর নিজে থেকে উঠতে পারছিল না, যার ফলে সে তখন একজন স্টুডেন্টের কাছে সাহায্য চাইলে সে তাকে বলে যে সময় শেষ হয়ে যাচ্ছে, তাই তাকে রেস জিততে হবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। আর ঠিক কিছুক্ষণ পরেই সেখানে দৌড়তে দৌড়তে পার্ক চলে আসে। তাই কাং তখন পার্কের কাছেও সাহায্য চায়, কিন্তু পার্ক তাকে বলে আমাকে ক্ষমা করে দিও, সময় শেষ হয়ে যাচ্ছে, তাই আমাকে যেতে হবে। কিন্তু কং তখন তাকে বলে তুমি সেদিন আমার সসেস খেয়েছিলে, এখন সেটার প্রতিদান দাও। পার্ক তখন তাকে বলে তুমি ওই সসেস নিয়ে আমাকে খোটা দিচ্ছ, তুমি তো এমনিতেই সসেসগুলো খেতে না, ওগুলো তো ফেলেই দিতে, তাই আমি খেয়েছি, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কং তখন তাকে বলে তুমি যদি আমাকে এখন সাহায্য করো তাহলে আজকের পর থেকে প্রতিদিনই আমি তোমাকে আমার সসেস দিয়ে দেব। একথা শুনে পার্ক আর তার লোভ সামলাতে পারে না, তাই সে তখন সঙ্গে সঙ্গেই কংকে তার কাঁধে উঠিয়ে নেয়। আর সেখান থেকে কিছুটা দূরে যাওয়ার পর কং পার্ককে বলে তুমি কি আর একটু জোরে দৌড়াতে পারো না? তখন পার্ক তাকে বলে একদম চুপ করে থাকো, তুমি কি খাও বলো তো যে তোমার এত ওজন? বেশি কথা বললে ছুঁড়ে একদম জঙ্গলের সাইডে ফেলে রেখে চলে যাব। অন্যদিকে ততক্ষণে সমস্ত স্টুডেন্টরা তাদের নির্দিষ্ট জায়গাতে পৌঁছে গিয়েছিল, আর তারা সবাই মিলে অনেক সময় ধরে অপেক্ষা করছিল কং এবং পার্কের জন্য। অন্যদিকে পার্ক কোনো মতে কংকে নিয়ে সেই জায়গার দিকেই আসছিল, আর এখানকার সমস্ত অফিসাররা দূর থেকে তাদেরকে দেখতে পায়। তবে অফিসাররা তাদের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ তারা অনেক বেশি লেট করে ফেলেছে। তো পার্ক কোনো মতে এখানে এসে কংকে নিচে নামায়, কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গেই অফিসার তাদেরকে অনেক বকা দিচ্ছিল। তবে কং তখন তাকে বলে আসলে ম্যাম পার্কের কোনো দোষ নেই, আমি জঙ্গলের মাঝখানে আমার পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম, তাই আমি একদমই উঠে দাঁড়াতে পারছিলাম না। আর পার্ক আমাকে ওই অবস্থায় দেখতে পেয়ে সে তখন আমাকে কোলে করে এখানে নিয়ে এসেছে। একথা শুনে অফিসার তখন তাদের দুজনকে মাফ করে দেয়, কিন্তু সে এখানকার সকলের কাছে জানতে চায় যে জঙ্গলের মাঝখানে কংকে ওই অবস্থায় কে কে দেখতে পেয়েছে। তখন এখানে সমস্ত স্টুডেন্টরা তাদের হাত তোলে। অফিসার তখন তাদের প্রত্যেকের উপরে অনেক রেগে যায়, আর সে তাদের সবাইকে নিচু হয়ে যেতে বলে। এরপর সে তাদের সবাইকে বলে পুলিশ হওয়া মানে শুধুমাত্র প্রতিযোগিতায় জেতা না, একজন পুলিশের মধ্যে মনুষ্যত্ববোধও থাকতে হয়। তোমরা যদি বিপদে মানুষকে সাহায্যই করতে না জানো তাহলে তোমরা কিভাবে পুলিশ হবে? তাই এখন তোমাদেরকে শাস্তি পেতে হবে, যাতে করে এই শিক্ষাটা সারা জীবন তোমাদের কাজে আসে। তোমাদের শাস্তি হলো এখন এটাই যে তোমাদের সবাইকে আবারও শুরু থেকেই রেস করতে হবে, পুরো জঙ্গল ঘুরে আবারও টাইম মতো এখানে আসবে। এরপর তাদের সবাইকে আবারও রেসে পাঠিয়ে দেয়া হয়। আর এটা দেখতে পেয়ে পার্ক তখন পেছনে দাঁড়িয়ে হাসছিল, কারণ সেও যদি তখন কংকে সাহায্য না করত তাহলে তাকেও এখন এই শাস্তি পেতে হতো। এরপর তারা সেখানে অফিসারকে বলে আমরা কি পাশ করেছি ম্যাম? সে তখন ইয়েস বলে সেখান থেকে চলে যায়। আর সবার সেখান থেকে চলে যাওয়ার পর তারা দুজন মিলে সেখানে সেলিব্রেট করছিল, কারণ তারা নিজেরাও জানত যে নর্মালভাবে রেস করলেও তারা হয়তো পাশ করতে পারত না। তো তাদের দুজনকে রেস্টের জন্য অফিসার একটি জায়গাতে যেতে বলেছিল, আর সেখানে বসেই তারা একে অপরের সঙ্গে গল্প করছিল। এই প্রথমবারের মতো তারা দুজন দুজনের সাথে মন খুলে কথা বলছে, তা না হলে তো তারা সব সময় একে অপরের পেছনেই লেগে থাকত। তো কং এখানে পার্ককে বলে যে ছোটবেলা থেকেই সে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, আর সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। পার্ক তখন তাকে বলে তাহলে তুমি এই লাইনে কেন এসেছো? কং তখন তাকে বলে আসলে সবাই তো সায়েন্সে পড়ে অনেক বড় কিছু হতে চায়, ডক্টর, ইঞ্জিনিয়ার, কিন্তু আমি কিছু ইউনিক করতে চেয়েছিলাম, তাই আমি সায়েন্সে পড়ে পুলিশে জয়েন করতে এসেছি। বিষয়টা কতটা ইউনিক তাই না? কিন্তু পার্কের কাছে এটা মোটেও ইউনিক মনে হয় না। কং তখন পার্কের কাছে জানতে চায় যে সে কেন পুলিশে জয়েন করতে চায়। পার্ক তখন তাকে বলে আসলে এখানে টিউশন ফি একদম ফ্রি, তাই আমি এখানে এসেছি। আমার বাবা নেই,
আমার মা আমাকে একাই মানুষ করেছে, তাই মায়ের জন্য আমার লেখাপড়ার খরচ চালানোটা অনেক কষ্টের হয়ে যায়। এ কারণে আমি ভাবলাম এখানে তো আমি ফ্রিতেই টিউশন করতে পারবো, আর এই সুযোগে যদি পুলিশের চাকরিটাও হয়ে যায় তাহলে তো মন্দ হয় না। তাই আমি এখানে এসেছি। তো এসব বিষয় নিয়ে কথা বলতে বলতে তারা দুজন এখানে একে অপরের বন্ধু হয়ে যায়। এই ঘটনার পর প্রায় 2 বছর পার হয়ে যায়, আর বর্তমানে কং এবং পার্ক দুজনেই পুলিশ অফিসার হয়ে গিয়েছে। তবে তারা এখনো পুরোপুরিভাবে পুলিশ অফিসার হয়নি, কারণ কোরিয়াতে পুলিশ অফিসার হতে হলে 4 বছর সময়ের প্রয়োজন। তবে এখন তারা প্রাথমিক পর্যায়ের পুলিশ অফিসার, আর তাদেরকে বাকি 2 বছর শুধুমাত্র ডিফেন্সের ট্রেনিং দেয়া হবে। তো এরপর একদিন তাদেরকে শত্রুদের কিভাবে মোকাবেলা করতে হবে সেই ট্রেনিং দেয়া হচ্ছিল। আর এই ট্রেনিংয়ে প্রত্যেকটি স্টুডেন্টই অনেক সিরিয়াস ছিল, কিন্তু এখানে যেই অফিসার তাদেরকে নানা ধরনের স্টেপ শেখাচ্ছিল, তার বিভিন্ন মুভমেন্ট এবং অলিভিয়া তার ছোটবেলা থেকেই সমাজের নানা সমস্যার প্রতি খুবই সচেতন ছিল। তাকে প্রায়ই জিজ্ঞেস করা হতো, তুমি কি বড় কিছু করতে চাও? তবে সে জানত যে ছোট ছোট কাজের মধ্যে এক বিশাল পরিবর্তন আনা সম্ভব, আর সেই ছোট ছোট পরিবর্তনই একদিন বৃহত্তর সামাজিক পরিবর্তন এনে দিতে পারে।